চিংড়ি মাছ থাকলেই মনে হয় পটল চিংড়ি, নয়তো চিংড়ি মাছের মালাইকারি করা যাক। কিন্তু সবসময় চিংড়ি মাছের মালাইকারি আর পটল চিংড়ি তো খেয়ে মুখের স্বাদটা পুরো বেস্বাদ হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু অন্যরকম কিছু বানানো যেতেই তো পারে চিংড়ি মাছটা দিয়ে। প্রথমে ভাবছিলাম চিংড়ি মাছের ভাপা করলে কেমন হয়, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো ঝামেলাও নেই। তারপরে ভাবলাম ভাপা করব সর্ষে গরমের মধ্যে, সেটাও খাওয়াটা খুব একটা ভালো হবে না। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে, একটু অন্যরকম কিছুই বানানো যাক। তো গরমের মধ্যে তো সত্যি কথা বলতে বেশিক্ষণ ধরে রান্না করাটা একদমই সম্ভব হয় না, সেটা আমার ক্ষেত্রে বা সবার ক্ষেত্রেই বলতে পারো। সবাই ভাবে একটু চটজলদি কিছু বানানো যাক যেটা ভাতের সাথে খুব টেস্টি খেতে লাগবে। সেই জন্য আজকে চিংড়ি মাছগুলোকে দিয়ে ভাবলাম যে চিংড়ি মাছটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে একটু ফোনটা ঘাঁটছিলাম, ঘাঁটতে ভাবলাম দই চিংড়ি বানানো যাক। তো সেই বুঝেই কাজ মতো করলাম। তো চিংড়ি মাছগুলোকে একটু ম্যারিনেট হয়ে গেলে, সেট হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছগুলোকে হালকা একটু ভেজে তুলে নিয়েছিলাম। তারপর সেই তেলের মধ্যে কিছুটা গরম মশলা, গোটা গরম মশলা যেমন 2 দারচিনি, 2 এলাচ, একটুখানি লবঙ্গ জাস্ট একটুখানি ফ্রাই করে নিয়ে, তারপরে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ পেঁয়াজ পেস্ট করে নিয়ে সেটা আমি কড়াইতে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তার হাতে বেশিক্ষণ করে দই ফাটানোর থেকে আমার মনে হলো মিক্সিতে দইটা দিয়ে একবার ঘুরিয়ে নিলেই দইটা ভালো রকমভাবে ফাটানো হয়ে যাবে। তো সেটাই করলাম। করার পরে আমি তারপর কড়াইতে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে সেটা যখন একেবারে মশলাটা ভালো করে তেল ছেড়ে দিয়েছে, তারপরে সেই ফ্যাটানো টক দইটা দিয়ে দিয়েছি। সেই ফ্যাটানো টক দইটার সাথে ভালো রকম মশলাটাকে আমি মিক্স করে নিয়েছি এবং কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিয়েছি। জলটা ভালো রকম ফুটে গেলে, তখন ফোটা শুরু করলে তখন আমি একটুখানি চিনি এবং ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তারপর কিছুটা পরিমাণ ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের দই চিংড়ির রেসিপি। তোমরা চাইলে এখানে সর্ষের তেলটাও ব্যবহার করতে পারো শেষে। আর দেন আমাদের তৈরি পুরো একদম দই চিংড়ি, আর এটা একদম গরম ভাতের সাথে পুরো জমে যাবে।